যথাযথ মর্যাদার সাথে প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস পালন করা হলো কোচবিহার জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে। আজ থেকে 53 বছর আগে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেখানে ভারতবর্ষের 17,000-এর মতো সামরিক বাহিনী শহীদ হয়েছেন। আজকের দিনে ভারতের কাছে 93,000 পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করেছিলেন। তাদের এই দিনটিকে যথাযথ মর্যাদার সাথে প্রতি বছরের মতো এবছরও বিজয় দিবস পালন করল জেলা প্রাক্তন সৈনিক সংঘ। এদিন কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন এলাকায় পানি ট্যাঙ্কের সামনে ভারতের 17,000 সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন জেলার প্রাক্তন সৈনিক সংঘের সদস্যরা। তারা জানান, আজ থেকে 53 বছর আগে 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। তাই আজ তাদের এই শ্রদ্ধার্ঘ্য। প্রতি বছরের ন্যায় আমরা 1971 সনের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের আজকে বিজয় উপলক্ষে এই বিজয় দিবস 16 ডিসেম্বর পালন করে আসছি ভারতবর্ষব্যাপী। তাই আমরা আজকে এখানে জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়ে দেশের সেই সামরিক বাহিনী যারা আত্মত্যাগ করেছিলেন, 17,000 মতো সামরিক বাহিনী সৈনিকরা, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই বিজয় দিবস পালন করলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে 53 বছর আগে, অর্থাৎ 53তম বিজয় দিবস পালন করছি। 1971 সনে বাংলাদেশে সেই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষের সামরিক বাহিনী পাকিস্তানের সঙ্গে সরাসরি যুদ্ধ করে সেই বাংলাদেশকে স্বাধীন করেছিল এবং আজকে সেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেখানে আমাদের 17,000-এর মতো আমাদের সামরিক বাহিনীর সৈনিক এবং মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছিলেন। আজকের দিনেই 93,000 পাকিস্তানি সৈনিক যারা আত্মসমর্পণ করেছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে, এবং যেটা সম্পূর্ণ ভারতবর্ষে যে পরিচালনা করেছিলেন আমাদের এই যুদ্ধ, সেটা হচ্ছে আমাদের মানেকশা, জেনারেল মানেকশার নেতৃত্বে। আজকে আমরা সেই বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমরা প্রদীপ চৌধুরী, জেলা প্রাক্তন